আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিউজিক কিচেন থেকে আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে কিভাবে মজার একটা কাবাব তৈরি করা যায় তারই একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ মগ গরম পানি, তার মধ্যে মাছটা দিয়ে দিয়েছি। সেই মাছটা আমি সিদ্ধ করে নেব প্রথমে, তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো একটু লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া আর 1/4 চামচ হলুদের গুঁড়া দিয়ে এবং 2 টুকরো লেবু দিয়ে মাছটা ভালো মতো সিদ্ধ করে নেব। আমি মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো কিছুক্ষণ পরে আবার ফিরে এসে একটু মাছটা আমি উল্টিয়ে দিলাম। তো মাছটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা আমি উঠিয়ে নিব চুলা থেকে। মাছটা উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এরপরে মাছ থেকে ভালো মতো কাটা বেছে নিব মাছটা থেকে, যাতে কাটা মতো না থাকে। সাবধানে এই কাজটা করতে হবে। আস্তে আস্তে করে সব কাটাগুলো বেছে নিব আমি। এই তেলাপিয়া মাছ অনেকেই রান্না করলে খেতে চায় না, কিন্তু এভাবে যদি কাবাব করে দেওয়া হয়, ঘরের বাচ্চারা সহ বাচ্চারাও তো অনেক সময় মাছ খেতে চায় না, কিন্তু এভাবে যদি তাদেরকে তৈরি করে দেওয়া যায় তারা খুবই মজা করে খেয়ে নেবে। তো মাছটা আমার খুব ভালো মতো বাছা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 3 টুকরো আলু সিদ্ধ, তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, 2টা পেঁয়াজ কুচি মিহি করে কুচি রেখেছি, আবার কিছু কাঁচামরিচ কুচি, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া 1 কাপের মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ এবং গরম মশলা হাফ চা চামচ। এরপরে একটা ডিম আমি ফেটিয়ে নিয়ে এই মাছের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো টমেটো সস দিয়ে। এখন ভালো মতো আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়েছি, হাতে আমি একটু তেল লাগিয়ে এখন কাবাবের শেপ করে নিব গোল গোল করে। যে কোনো মাছ দিয়ে আপনারা এভাবে কাবাবটা করতে পারেন, কিন্তু তেলাপিয়া মাছটা হয় অনেকেই বাচ্চারা অনেকেই খেতে চায় না। আমার ঘরে তো কেউ তেলাপিয়া মাছ তেমন একটা খেতে চায় না, তো আমি তেলাপিয়া মাছ আনলে এভাবে করে কাবাব বানিয়ে দিই, খেতে খুবই সুস্বাদু হয়। তো সবগুলো কাবাব আমি এভাবে গোল গোল করে বানিয়ে নিলাম। এখন আমি ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি কাবাবগুলো দিয়ে দেবো। এটা খুব অল্প আঁচে ভাজতে হবে, তা নাহলে দেখা যায় এক পাশ পুড়ে যেতে পারে, ঠিক মতো হবে না। তো সবগুলো কাবাব আমি দিয়ে দিয়েছি। এখন অল্প আঁচে আমি আস্তে আস্তে করে ভেজে নিব উল্টে পাল্টিয়ে। হয়ে গেছে আমার কাবাবগুলো। এখন আমি এটা চুলা থেকে উঠিয়ে নেব। এভাবে করে যদি মাছ দিয়ে বা কাবাব তৈরি করে দেওয়া যায়, সেটা বাচ্চারা খুব মজা করে খাবে। এটা ভাত, পোলাও সবকিছুর সাথে খাওয়া যাবে। এতক্ষণ আমার সাথে জানার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।